সয়াবিন একবার এভাবে রান্না করে দেখো, কষা মাংসের স্বাদ থেকে ব্যতিক্রম হবে না। ঘরের ছোট বড় সবাই একদম আঙ্গুল চেটে পুটে খাবে। এটি রুটি, লুচি, পরোটা কিংবা রাত জাতীয় যে কোনো খাবারের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই, আর তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে এখানে 250 গ্রাম মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা তোমরা ছোট বড় যে কোনো সাইজেরই দিতে পারো। একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে নেড়ে ভালোভাবে জলের মধ্যে চুবিয়ে দিয়েছি। এখন এগুলোকে ফুটাতে থাকবো। পছন্দ অনুযায়ী সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ফুটাবো। কেউ একটু বেশি সেদ্ধ করে নরম করে খেতে পছন্দ করে, আবার কেউ একটু কম সেদ্ধ করতে পছন্দ করে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেদ্ধ করে নামাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে এরপর একদম ভালোভাবে চিপে নিব, যাতে করে কোনো প্রকার জল ভাবটা না থাকে। এরপর এখানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল এবং একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট এভাবে রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো। আর তেলটা ভালোভাবে গরম হলে মাখিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো দেওয়ার পর চুলার আগুন হাই ফ্লেমে করে দিয়ে একটু নেড়েচেড়ে এগুলো হালকা লালচা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এতে করে রান্না করার পর সয়াবিনগুলো একদম সফট থাকবে। আস্তে আগুনে ভাজলে কিংবা বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে, এগুলো আর খেতে পরবর্তীতে ভালো লাগবে না। এভাবে হালকা লালচা হয়ে ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে আরো একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে, 2 টুকরা দারুচিনি এবং 2টি এলাচ। এগুলো একটু ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব। আর এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভাজি হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ মতো আদা বাটা। এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটি আমি মিডিয়ামের থেকেও কমিয়ে রেখেছি। এগুলোকে ভাজতে ভাজতে এরকম লালচা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো টমেটো কুচি। এখন এই টমেটোগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু ভাজি হয়ে নরম হয়ে গেলে আর এর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মতো জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে কষানোর জন্য। এ পর্যায়ে চুলার আগুনটি কমিয়ে রেখে নেড়ে নেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মনে রাখতে হবে মশলাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলাটাকে কষাতে কষাতে যখন এরকম লাল লাল হয়ে যাবে আর এগুলোর থেকে সুন্দর স্মেল বের হবে, এই পর্যায়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। এখন এই মশলার সাথে সয়াবিনগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে সয়াবিনের ভিতরের প্রকৃত স্বাদটা বেড়ে যাবে। কষাতে কষাতে যখন এরকম লাল লাল হয়ে যাবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। জলটা খুব বেশি দিব না, যেহেতু তরকারিটা আমি মাখো মাখো করে রান্না করব। জল দেওয়ার পর নেড়ে এগুলোকে মিশিয়ে দিয়ে এরপর একটু ফুটে উঠলে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি একদম ডিম করে এভাবে 10 মিনিট মতো বসিয়ে রাখবো। এতে করে মশলার স্বাদটা সয়াবিনের সাথে ভালোভাবে মিশে যাবে। ঢাকনাটি তুলে নেওয়ার পর এগুলোকে একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব 1/2 চামচের থেকে একটু কম গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর নেড়ে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিব। এরপর একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। চুলার আগুনটি বন্ধ করে দেওয়ার পরও তরকারিটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে গরম চুলার উপরে বসিয়ে রাখবো। এতে করে তরকারির ঘনত্বটা বেড়ে গিয়ে আরো একটু মাখো মাখো হয়ে যাবে আর স্বাদটাও আরো কয়েক গুণ বেড়ে যাবে। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, খেতে অনেক লোভনীয় হয়।
যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।